আজ দেখব আমরা ইংরেজি সাহিত্যের অনবদ্য একটা ভিডিও। তো ইংরেজি সাহিত্য থেকে ম্যাক্সিমাম কোশ্চেন বর্তমান বিসিএস এবং সব জায়গায় আসা ধরছে। বিসিএসে বেসিক্যালি আলাদা করে আসে, কিন্তু এখন যে কোনো চাকরির পরীক্ষায়, সেটা নবম হোক, দশম হোক বা 18তম বা 19তম গ্রেড হোক, সব পরীক্ষায় 2-1টা প্রশ্ন পড়তে দেখা যায়। সো আজকে দেখব এলিজাবেথান এজ, অথবা এখানে আসতে পারে যে অন্য একটা কী নাম, অন্য নাম হলো রেনেসান্স পিরিয়ড। সো এলিজাবেথান এজের কিছু আমরা রাইটারদের আজকে চিনব বা মনে রাখা যায় কীভাবে, সেটা নিয়ে একটু ডিসকাস করব। যেমন রানী এলিজাবেথ এএসএসসি পরীক্ষায় ফেল করে পিকে মুভি দেখে। আসলে আমরা কী করি, পরীক্ষায় আসলে ফেল করলে আমরা ডিপ্রেশনে চলে যাই, ঠিক আছে, বিভিন্ন ব্যাড হ্যাবিটে অ্যাডিক্টেড হয়ে যাই। কিন্তু ইনি কী করছে, রানী এলিজাবেথ এসএসসি পরীক্ষায় ফেল করে পিকে মুভি দেখতে গেছেন, ঠিক আছে। এখানে রানী এলিজাবেথ, তার মানে আমাদের এখানে পিরিয়ড বা এজটা হবে কিসের, রানী এলিজাবেথান এজ। এলিজাবেথান এজে কোন কোন রাইটার ছিলেন? এসএসসি আমরা কী জানি, শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার। এখানে কি আছে, এস হলো এডমান্ড স্পেন্সার। সিতে কি আছে, ক্রিস্টোফার মার্লো। পরীক্ষায় ফেল থেকে আমরা এফ থেকে কি নিতে পারি, ফ্রান্সিস বেকন। ফেল করে পিকে মুভি দেখে, পিতে আমাদের কি আছে, স্যার ফিলিপ সিডনি। আর কেতে কি আছে, স্যার থমাস কিড। ওকে, তার মানে রানী এলিজাবেথ এসএসসি পরীক্ষায় ফেল করে পিকে মুভি দেখে। এখানে অনেক প্রশ্ন আসে যে এলিজাবেথান এজে কোন রাইটার আছেন, বা এখানে দিতে পারে যে ক্রিস্টোফার মার্লো কোন যুগের রাইটার। ওকে, তাহলে আমরা মনে রাখবো যে এলিজাবেথ এসএসসি পরীক্ষায় ফেল করে পিকে মুভি দেখে। এখানে অনেকেই আছেন যে এলিজাবেথান পিরিয়ড বা এজে রাইটার, বাট ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এখান থেকে এসে থাকে, এই রাইটার থেকে। এখন দেখবো যে আসলে কোন রাইটার কিসের জন্য বিখ্যাত বা কেন বিখ্যাত। উইলিয়াম শেক্সপিয়ার, আসলে ইনি হলেন, এনাকে অনেক নামে ডাকা হয় বা অনেকেই বলা হয়, যেমন বার্ড অফ এভন। কি আছে, বার্ড অফ এভন। কিং উইথাউট ক্রাউন, এনার কিন্তু নাম আছে কিং উইথাউট ক্রাউন। তা এখানে উনি ছিলেন কি, প্লেরাইট। ওনাকে কী হিসেবে ডাকা হতো, প্লেরাইট, ফাদার অফ প্লেরাইট বলা যায়, অথবা ড্রামা, ফাদার অফ ড্রামা, অথবা কী আছে, প্লেরাইট। উনি ম্যাক্সিমাম কিন্তু প্লেরাইট, ওনার প্লের জন্য কিন্তু বিখ্যাত ছিলেন, ঠিক আছে। তার মানে এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট যে বার্ড অফ এভন কোন কবিকে বলা হয় বা কোন রাইটারকে বলা হয়, এটা শেক্সপিয়ার। এডমন্ড স্পেন্সার। সো এডমন্ড স্পেন্সার, ওনাকে কি বলা হয়, উনি হলেন দ্য চাইল্ড অফ রেনেসান্স। এডমন্ড স্পেন্সার, তাহলে দ্য চাইল্ড অফ রেনেসান্স। এর থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো পয়েট, তার মানে কবিদের কবি বলা হতো, দ্য পয়েট অফ পয়েটস, ওনাকে কবিদের কবি বলা হতো। ক্রিস্টোফার মার্লো, উনি ছিলেন ইউনিভার্সিটি উইট। এনাকে ডাকা হতো উইট, ফাদার অফ ইংলিশ ড্রামা অথবা ট্র্যাজেডি। ফাদার অফ ইংলিশ ড্রামা অফ ট্র্যাজেডি, ফাদার অফ ইংলিশ ড্রামা অর ট্র্যাজেডি, ফ্রান্সিস বেকন, ফাদার অফ ইংলিশ এসসি অথবা মডার্ন প্রোজ, ওনাকে বলা হতো ফাদার অফ ইংলিশ এসে অথবা প্রোস। ওকে, স্যার ফিলিপ সিডনি,
উনি আসলে বিখ্যাত ছিল ওনার একটা রাইটার নভেলের জন্য, যেমন কি বলা হয় আর্কেডিয়া, আর্কেডিয়া, আর্কেডিয়া। এটাকে বলা হতো যে ইমপায়রো, এটা বলা হতো ইমপায়রো। ইমপায়রো মানে শিড বা ভ্রূণ, যেটাকে আমরা বলি শিড বা ভ্রূণ অফ নভেল। নভেলের শিড বলা হতো বা ভ্রূণ বলা হতো এই আর্কেডিয়াকে। থমাস কিড, কিড আসলে উনি পরিচিত ছিলেন যে ফাদার অফ ইংলিশ রেভেন্স ট্র্যাজেডি, ফাদার অফ ইংলিশ রেভেন্স ট্র্যাজেডি। অন্য একজন সেনেকা নামে একজন ইতালিয়ান রাইটার ছিলেন, উনি কিন্তু ফাদার অফ ইংলিশ রেভেন্স ট্র্যাজেডি হিসেবে পরিচিত ছিলেন। ওনার ছিলেন ইতালি। ওকে, তাহলে আমরা এলিজাবেথের যে যুগে রাইটারদের ছিলেন মোস্ট ইম্পর্টেন্ট যে রাইটারগুলো ছিলেন, আমরা ওনাদের সম্পর্কে জানলাম এবং কেন বিখ্যাত ছিল সেটাও জানলাম। পরবর্তীতে হয়তো ওইনাদের নিয়ে এক সময় আমরা ডিসকাস করব অনেক বৃহৎ পরিসরে। আপাতত শর্টকাটের জন্য এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট।